শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। আজকের ব্লগটি কিন্তু সকাল 8টা থেকেই শুরু করেছি। জানো তো, কালকে যেই বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম না, সেই চাদরটাই আজকে সকাল সকাল কাজকর্মর পর ভাবলাম এইদিকে দড়িটাতে মেলে দিই। এতে করে বাইরে খুব হাওয়া দিচ্ছে, চাদরটা কিন্তু শুকিয়ে যাবে। সেই জন্য এইদিকে দড়িটাই দিয়ে দিলাম। আর আজকে বাসি কাজকর্ম সমস্ত এরই মধ্যে আমার হয়ে গেছে। তো এইদিকে আমি কিন্তু ব্রাশটা নিয়ে নিয়েছি, ব্রাশ করব। আর আজকে জানো তো, অন্যান্য দিনের তুলনায় ভীষণ শীত করছে। সকাল থেকেই যেন রোদ্দুরের তো কোনো বালাই নাই, খুবই শীত পড়েছে। তাই জানো তো, সকাল সকাল উঠেও কাজগুলো সেরে নিয়েছি। আবার আজকে ডোডোর পাপা আর ডোডো যাবে পিকনিকে। সে নিয়েও একটা বাড়িতে হইচই আছে। কেন বলো তো, ছোট বাচ্চা ডোডো, ওকে নিয়ে একটু দূরে ওর বাবা যাবে, সেটা নিয়ে আমরা বাড়ির সবাই খুব উত্তেজনায় আছি। তাই আরও আমি ভাবলাম সকাল সকাল কাজকর্মগুলো সেরে নেবো, আর যখন যাবে তখন একটু ওদের সাথে না হয় রাস্তায় গিয়ে দাঁড়াবো। জানো তো, সকাল থেকে এত কাজের চাপ থাকে, 1 মিনিট দম ফেলার সময় পায় না। সেখানে দাঁড়াবো সেটা ভাবাটা তো ধারণারই বাইরে। তো যাই হোক, সকালে রান্না বসিয়ে দিয়েছি। এরই মধ্যে কে কি পিকনিকে যাবে সে চিন্তা আমি মাথায় রাখিনি। কেন বলো তো, সকালে ভাতটা করে নিয়েছি। আমি দেখছি বেলা এখন 8:30 পৌনে 9টা বেজে গেল, কারোর কোনো পিকনিকে যাওয়ার কোনো উৎসাহ নাই। আর থাকবেই বা কোথা দিয়ে বলো, এই ঠান্ডায় মানুষ তো একেবারে কি বলবো জমে গেছে। তো সেই কারণে কেউই ওঠেনি, সবাই নাকি বেলায় বেলায় যাবে। তবে ওদের সকাল থেকেই নাকি আইটেম ছিল যাওয়ার। তবে এই ঠান্ডার কারণে কেউ আর বের হতে পারেনি বলে সকলে একেবারে দুপুরের জন্য বেরোবে। তো আমি এদিকে ভাতটা করে রেখেছিলাম বলে আমার কোনো অসুবিধা হয়নি। ডোডোর বাবা বাড়ি এসে বলল ভাত খাবো, ভাত দাও, খেয়ে দিয়ে আমরা সকলে বেরোবো। তাই আর কি ওকে ভাত দিয়ে দিলাম, আর ডোডোকেও এরই মাঝে খাইয়ে দিয়েছি। ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম, কারণ ফ্রেশ করতে হবে তো। আর এই দেখো, এদিক দিয়ে আমি সকালে রান্না হতে হতে বাঁধাকপি আলু সমস্ত কিছুই কেটে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। কেন জানো তো, সময়ের মধ্যে সমস্ত কিছু যদি কাটাকুটি হয়ে যায়, দেখবে তখন রান্না বসাতে গেলে কোনো অসুবিধা হয় না। এই যে বাপ বেটা একেবারে শীতের পোশাক পরে রওনা দিয়েছে পিকনিকের উদ্দেশ্যে। তো ডোডোর পাপা বলছে, যদি তোমাকে নিয়ে যেতে পারতাম আরোই না খুশি হতাম। তবে কি বলতো, আমি যেতে পারিনি বলে আমার একটুও খুশি হয়নি। ওদের বাপ ছেলের আনন্দ দেখে আমার কিন্তু ভীষণ মজা হচ্ছে। তো ওইদিকে ওদের রাস্তা অবধি দিয়ে আসলাম। আর পাশের বাড়ি থেকে আমার কাকি শাশুড়ি, মানে দেওর আর কি, নিয়ে এসেছিলো কাকা শ্বশুরের ছেলে কিছুটা মতো শুটকি মাছ। ও যেখানে কাজ করে সেখানে নাকি প্রচুর শুটকি মাছের আমদানি। তাই একটু কাকি শাশুড়ি বাড়ি এসে আমাকে দিয়ে গেল শুটকি মাছ। তো শুটকি মাছগুলো দেখে ভীষণ খুশি, তার মধ্যে আবার রয়েছে চিংড়ি শুটকি। এটা যেন প্রথম দেখলাম। তাই আরও একটু খুশি হয়ে গেলাম। শুটকি মাছগুলো একেবারে রেখে দিই। এরই মধ্যে সকালের খাওয়া দাওয়া সকলেরই হয়ে গেছে। শাশুড়ি মাও স্নান করে নিয়েছেন, কারণ উনি একটু শরীর খারাপ আছে, তো সেই কারণে উনি বলছে আজকে সকাল সকাল স্নানটা সেরে নিই। আর আমি বাড়ির সকলকে বলি সকাল সকাল স্নানটা সেরে নিতে। কেন জানো, যাতে করে জামা কাপড়গুলো একটু বেলার মধ্যে শুকিয়ে যায় জানো। তবে আমার কাছে যদি অপশন থাকতো যে সকালে স্নান করে নেওয়া, তাহলে আমি করে নিতাম। অপশন বলতে কি জানো তো, সকালে স্নান করে ওই কালীঘাটতে আর ভাল লাগে না, নাইটি টাইটিও নোংরা হয়ে যায়। সেই জন্য আমি আর সকালের দিকে স্নানটা করি না, আমি একেবারে বেলার দিকে স্নানটা করি। তবে আমার এই শীতের বেলাতেও জানো 4টে বেজে যায় স্নান করতে, কিন্তু আমার কিছু করার নাই। কেন বলো তো, সংসারের শত দায়িত্ব কর্তব্য কিন্তু আমারই ওপরে, একমাত্র আমারই ওপরে রয়েছে। তাই জানো তো, যত কষ্টই হোক না কেন আমি কিন্তু সংসারটাকে আগে মেনটেন করি, তারপরে কিন্তু নিজের কথা ভাবি। তবে হ্যাঁ, জানি আমি যদি নিজেই না ভালো থাকি তবে সংসারটাকে কিভাবে ভালো রাখবো। তবে জানো তো, সংসারের প্রতিটা কাজই কিন্তু খুব ভালোভাবে আমার করতে ইচ্ছে করে। আজকে যেরকম ধরো সকালবেলা ওরা বাপ বেটা পেরিয়ে গেল, একটা প্ল্যানে রয়েছি যে রান্না বান্নাগুলো করে নেব,
করে কিছুটা মতো কৌটো কাউটা আছে সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করব। কেন জানো তো, এই যে পৌষ সংক্রান্তি আর বেশি দিন নাই, আমরা গ্রামের বউরা পৌষ সংক্রান্তির কিছুদিন আগে থেকে এই সমস্ত কাজগুলো শুরু করে দিই। যেরকম ধরো কৌটো কাউটা পরিষ্কার, কাচা ধোয়া, তারপরে ধরো ঘর দুয়ার ল্যাপা পোছা এবং উঠোন ল্যাপা। সেই জন্যই জানো তো পৌষ সংক্রান্তির আগে যখনই একটু সময় পাই এই সমস্ত কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। এই দেখো কালকেকার মাছের মাথা ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলোই আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে। আমাদের বাড়িতে সকলেই এই বাঁধাকপি দিয়ে মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করে। তবে জানো টোটোর পাপা কালকে তো তোমাদের দেখিয়েছি বাজার থেকে বাঁধাকপি, মটরশুঁটি এবং মাছের মাথা তার সাথে বেগুন নিয়ে এসেছিলো। তারপরেও জানো কালকে রাতেও কাজে গেছিলো যেখানে, সেখান থেকে একজন কাকু নাকি ওকে একটা বাঁধাকপি, মটরশুঁটি, বেগুন দিয়েছে। এটা নাকি ওনাদের ক্ষেতের, তো উনি সেই জন্য দিয়েছে আমাদেরকে ভালোবেসে বাড়িতে সকলের খেতে। তো সেই জন্যই আর কি ও এনেছে। তো ওগুলো দেখে আর একটু ভাল লাগলো। তো আজকে যে বাঁধাকপিটা রান্না করলাম না, এটা কিন্তু ওনাদের জমিরই জানো। তো উনি বলছিল একদম টাটকা সবজি আজকেই জমির থেকে তুলে এনেছি, তাই ভাবলাম টাটকা সবজি যেহেতু হাতে পেয়েছি টাটকাভাবেই রান্না করি, তাই আজকেই রান্নাটা করে ফেললাম। আজকে শ্বশুরমশাই গেছিলেন মুদিখানা বাজার করতে। তো ওনাকে আমি যাওয়ার সময় বলেছিলাম যে একটা টমেটো নিয়ে আসতে। উনি সেই মতো দেখো টমেটো এনেছে, তবে টমেটোটা দেখছি পুরোটাই লাল হয়নি, মানে পুরো টমেটোটা পাকেনি, কিছুটা কাঁচা আছে কিছুটা পাকা আছে। ভাবলাম এই টমেটোটা দিয়ে ডাল খেলে খুব ভাল লাগবে। তবে শ্বশুরমশাইকে বললাম যে এখান থেকে টমেটো এনেছেন সেখানে ছিল না ঝুড়ির মধ্যে পাকা টমেটো। তো উনি বলছেন না এটাই সব থেকে বেশি রং ধরা ছিল, আর অন্যান্যগুলোই সেরকমভাবে রঙই ধরেনি, একদম কাঁচা। তো আমি বললাম ঠিক আছে, এই টমেটোটাকে অর্ধেকটা বাঁধাকপির তরকারিতে দিলাম আর অর্ধেকটা ডালে দিলাম। মুসুর ডাল টমেটো দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। যেহেতু দোকানে আছে এখনও অবধি কাঁচা টমেটো, ভাবছি পরশু করে একবার পাঠাবো টোটোর পাপাকে, যদি থাকে সেখান থেকে একটু কাঁচা টমেটো নিয়ে আসতে, আর ডাল খাবো। আমার ভীষণ পছন্দ এই টক জিনিসটা। তবে ডালের সাথে তেঁতুল, আম, আমড়া, টমেটো, কুল এগুলো দিলে ভীষণ ভাল লাগে। যাই হোক, এই দেখো বাড়তি কাজগুলোও করছি। কেন জানো তো, বাড়িতে যেন এবার সরস্বতী পুজো মাঘ মাসের প্রথম দিকেই পড়েছে, তাই আরও কাজগুলো আগের থেকেই সামলে নিচ্ছি। নাহলে তখন এতটাই হুটোপাটা লেগে যাবে, সংসারের কাজ করতেই একটুও মন চাইবে না। এই দিক দিয়ে কৌটো কাউটাগুলো পরিষ্কার করছি। এখন বেলা 3টে বাজে, গায়ে একটাও শীতের পোশাক নাই, তবে এরকমভাবেই কিন্তু কাজগুলো সারছি। কেন জানো তো, পরনে যেই হলুদ নাইটিটা ছিল সেই নাইটিটা সার্ফ জল করে ভিজিয়ে রেখেছি, কাঁচা ধোয়া করব। আর ভীষণ হাওয়া দিচ্ছে, কাঁপুনি উঠলেও কিন্তু কিছু করার নাই, কষ্ট করে সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। আজকে অনেক বন্ধুরই অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, তাই তোমাদের সকলকে বলি অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সকলেই ভালো থেকো, আর তোমরা আমার আগামী দিনেও আমার পাশে থেকো। তবে আজকে অসীমা দিদিভাইয়ের কমেন্ট পেলাম না, ভীষণ খারাপ লাগলো। দিদিভাই খুব ভালো ভালো কমেন্ট করেন। তো দিদিভাইকে বলবো তুমি যদি আমার ব্লগটি দেখো অবশ্যই কিন্তু আমাকে একটা সুন্দর কমেন্ট করে যেও। মানসী বনু, অসীমা, তারপরে প্রত্যেক দিনই কিছু মানে আমার বন্ধু আছে যারা রেগুলার আমাকে কমেন্ট করে, তাদের কমেন্ট একদিন না পেলে মনটা কেমন লাগে। হ্যাঁ, তার মধ্যে রয়েছে সোমা, যে আমায় ভিডিও পোস্ট করতে করতেই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে। তো সত্যি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমার কাছে সবচাইতে বড় পাওয়া। দেখো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু কাঁচা ধোয়াগুলো হয়ে গেছে, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এদিক ওদিক থেকে বকা শুনছি, তবে স্নানটা সেরেই নেওয়ার চেষ্টা করলাম 3:30-এর মধ্যে। ওদিক দিয়ে স্নান করতে করতে শ্বশুরমশাই আর শাশুড়িকা মাকে বললাম খেয়ে নিতে। ওনারা জানো তো, যেদিন ডোডোর পাপা না থাকে আমাকে ছাড়া খেতে চায় না, আর যেদিন থাকে সেদিন জানে যে ওর পাপার সাথেই আমি খাবো, আর যেদিন না থাকে সেদিন তো জানে যে নেই আমাদের সাথেই ও খাবে, সেই জন্য খাচ্ছিলেই না শাশুড়ি মা। শ্বশুরমশাইকে বললাম খেয়ে নিতে, উনি খেয়েছেন। তো আমি কি করলাম জানো তো,
শ্রীমাকে বললাম খেয়ে নিতে, কারণ কি বলো তো, ওনার ডায়াবেটিসের সমস্যা আছে, তো সেই কারণে ওনার ওষুধ চলে টাইমে টাইমে। তাই বললাম আপনি খেয়ে নেন, আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি ঠিক সময় হলে খেয়ে নেব। জানো তো, একটা বাড়িতে সবচাইতে এই বন্ডিংগুলোই সব থেকে বড়। এই বাড়ির মধ্যে যে সবাই মিলে নিজের হিংসা হিংসি থাকবে, সেটা কখনোই ভাল লাগে না। বাড়িতে থাকেই বা কটা মানুষ, তারাই যদি একটু মিলেমিশে না থাকতে পারে তাহলে কি করে হবে বলো তো। যাই হোক, এখন যেন দুপুর গড়িয়ে সন্ধ্যা, আর ডোডো এখনও বাড়ি আসেনি। তাই ভাবছি রুটিগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। ও এলে ওর সাথে কত গল্পই না সারাদিনের জমে রয়েছে, তার সাথে কি করলো না করলো সে সমস্ত কথাও কিন্তু আছে। সেই জন্যই সমস্ত কাজকর্মগুলো আগেভাগে করে নেওয়ার চেষ্টা করছি। ওদিক দিয়ে আজকে বাড়িতে সকলেরই মনটি খারাপ, কারণ কি বলতো, বাড়ির যে ছোট সদস্য যে পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে সেই আজ বাড়ি নেই। সকলেই আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এটা ওটা বলছে যে বাড়িতে নেই, নাতিটা কেমন লাগছে। আর আমার ছেলে যেন কথায় কথায় বলে ঠং করছে। এই কথাটা শুনে সকলেই বাড়ির খুব হাসাহাসি করে। তো চলো, এখনো অবধি যারা আমার ব্লগটি দেখলে তাদের অনেক ভালোবাসা। তো জানো তো, রাতের বেলায় না ডোডোর পাপা একটা রোল এনেছিল, সেটাকে আমরা তিনজন মিলে ভাগ করে খেলাম। ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো বন্ধুরা, চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।